বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। এই সমস্ত অর্বাচীন পালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করবে। ভোটের মাঠে হেরে গিয়েও কি সংসদে আদৌ যাওয়া সম্ভব? আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও রাজনীতির এক দাবা খেলা ঠিক সেটাই ঘটিয়েছে। মির্জা আব্বাসের কাছে ভোটে হেরেছেন ঠিকই, কিন্তু সংসদের দরজা তার মুখের উপর বন্ধ হয়নি। পেছনের দরজা দিয়ে নয়, বরং রাজকীয় হালে বুক ফুলিয়ে সংসদে ঢুকতে যাচ্ছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠা নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, যা শুনছেন তা ভুল কোনো তথ্য নয়। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস বিজয়ী, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিও এমপি। এই অদ্ভুত সমীকরণ কিভাবে মিলল? মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধানে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলে দিল? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রোমাঞ্চকর এই রাজনৈতিক নৈপথ্যের আসল গল্প। ঢাকা ৮ আসন মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো হেভিয়েট এলাকা নিয়েই গঠিত হয়েছে। এই আসনটি বরংবার বিএনপি দুর্গ হিসেবেই পরিচিত, আর এই দুর্গের সেনাপ্রধান মির্জা আব্বাস, যার অর্থবিত্ত, পেশিশক্তি এবং দশকের পর দশক ধরে তৈরি করেছেন ভোট ব্যাংক, তাকে পরাজয় করে তুলেছেন। তাকে হারানোটা অনেকটাই বাঘের গুহায় হাত দিয়ে ভাগ শিকার করার মতো। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল কেবলমাত্র জুলাই বিপ্লবের এক চেতনা, তারুণ্যের সাহস আর পরিবর্তনের স্বপ্ন। নির্বাচনের আগে বিশ্লেষকরা ধরে নিয়েছিল আব্বাস অন্তত পক্ষে ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে হেসে খেলে জিতে যাবেন। কিন্তু ফলাফল আসার পর চোখ কপালে উঠল সবার। মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটে এগিয়ে গিয়েছিল মির্জা আব্বাস। মির্জা আব্বাসের মতো হেভিয়েট প্রার্থীর বিরুদ্ধে এই সামান্য ভোটের ব্যবধান প্রমাণ করে দিয়েছেন কতটা হাড্ডাহাড্ডি ছিল এই ভোটের লড়াইটা। নাসিরউদ্দিন পাটোয়ারি হেরেছে, কিন্তু এই হার আসলেও হারের চেয়েও বেশি কিছু। এটি একটি বিশাল রাজনৈতিক বিজয় বা মেরল ভিক্টরি। কিন্তু আসল টুইস্ট এখানে গল্পের শেষ হয়নি, বরং এখান থেকে নতুন গল্পের শুরু। মির্জা আব্বাস যখন মিছিল নিয়েছিল, বিজয়ের পথের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই খবর এলো নাসিরউদ্দিন পাটোয়ারিও সংসদের টিকিট পেয়ে গেছেন। যারা ভাবছেন এটা কোনো অলৌকিক ঘটনা, তাদের বলি এটা অলৌকিক কোনো ঘটনা নয়, এটি হলো জুলাই সনদের এক অন্যতম ম্যাজিক। একটু যদি লক্ষ্য করেন, জুলাই সনদে স্পষ্টভাবে বলা ছিল বাংলাদেশের রাজনীতি আর আগের মতো সংসদে থাকবে না। সংসদ হবে দ্বিমুখী বিশিষ্ট বা টু হাউস পার্লামেন্ট। আর এই একটি নিম্নকক্ষ হলো লোটার হাউস, যেখানে ৩০০ আসন থাকবে, আর অন্যটি হলো উচ্চকক্ষ বা আপার হাউস, যেখানে আসন সংখ্যা থাকবে ১০০টি। মির্জা আব্বাস জিতেছেন নিম্নকক্ষ। নিম্নকক্ষের নিয়ম হলো যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন। একে বলা হয় ফার্স্ট পোস্ট দি পোস্ট সিস্টেম। এখানে টাকার খেলা, পেশিশক্তি আর স্থানীয় প্রভাবই শেষ কথা বলে। মির্জা আব্বাস সেই পুরনো ফরম্যাটেই তার আসন ধরে রেখেছেন, কিন্তু উচ্চ কক্ষ বা আপার হাউজের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো ব্যক্তি সরাসরি ভোটে দাঁড়ান না, এখানে ভোট হয় দলের নামে। একে বলা হয় অনুপাতিক বা প্রতিদ্বন্দ্বিতা বা পিয়ার সিস্টেম। নিয়মটা খুব সহজ। সারা দেশে একটি দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০ আসনের মধ্যে ঠিক তত শতাংশই আসন পাবে দলটি। ধরা যাক নাসিরউদ্দিন পাটোয়ারি দল নাগরিক জাতীয় পার্টি অর্থাৎ এনসিপি সারা দেশে মোট ভোটারের সংখ্যা ৫% পেয়েছেন, তাহলে উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ৫টি আসন এনসিপি পাবে। আর দলের নিয়ম হিসাবে এই তালিকার ১ নম্বরে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, অর্থাৎ জনগণের সরাসরি ভোটের অল্পের জন্য হারলেও জনগণের দলীয় ভোটের সমর্থনে তিনি ঠিকই আইন প্রণেতা হিসেবে সংসদে যাচ্ছেন। এখানে এখন প্রশ্ন হলো, সংসদে গিয়ে তাদের কাজ কি হবে?
এখানে তৈরি হচ্ছে এক চমৎকার ফিউরেশন। মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। এলাকার রাস্তাঘাট, ড্রেন ব্যবস্থা এবং উন্নত এলাকা হিসেবে পরিচিত করতে হবে। এই সব কাজ তিনি দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সামলাবেন। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষে বসবেন, একজন পলিসি মেকার, নীতি নির্ধারক হিসাবেই থাকবেন। তিনি ড্রেন বা কালপাট নিয়ে মাথা ঘামাবেন না। তার ফোকাস হবে রাষ্ট্রীয় সংস্করণ, পুলিশ রিফর্ম কিভাবে হবে, সংবিধানকে কিভাবে আরও বেশি গণতান্ত্রিক করা যাবে এবং প্রশাসনের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যাবে। এই সব জটিল আইন ও বুদ্ধিমাত্রা ভিত্তিক লড়াইয়ে লড়বেন তিনি সংসদে কথা বলবেন লজিক, ডেটা এবং তথ্য দিয়ে। জুলাই বিপ্লব যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন ঠিকই বাস্তবায়ন করা হবে। উচ্চকক্ষে নাসির উদ্দিন পাটোয়ারির এই সম্পূর্ণ কাজগুলোই সম্পূর্ণ মূলত করা হবে। তার এই অবস্থান প্রমাণ করে দিল বাংলাদেশ এখন আর শুধু পেশা শক্তি আর তারই রাজনীতি চলবে না, বরং মেধার রাজনীতি বা ইকুয়ালিকালচার পলিটিক্যাল দিয়ে শুরু হয়েছে। ঢাকা ৮ আসন থেকে 2 জন নেতার সংসদে যাচ্ছেন, কিন্তু তাদের গন্তব্য দায়িত্ব ভিন্ন। একজন মাঠের নেতা, অন্যজন মেধার নেতা। নাসির উদ্দিন পাটোয়ারি এই সংসদে যাওয়ার তরুণ প্রজন্মের জন্য এক বার্তা হিসেবে পরিচিত হবে। তারা দেখলো যে প্রচলিত নোংরা রাজনীতির স্রোতে গা না ভাসিয়েও সততা আর যোগ্যতার জোরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়াটাও সম্ভব। অনেকে বলছেন সংসদে নাসির উদ্দিন পাটোয়ারি হবে বিপ্লবের এক অন্যতম মস্তিষ্ক, যেখানে সরকারের যে কোনো ভুল ধরিয়ে দেবেন তিনি। ক্ষুরধার যুক্তি দিয়ে আর ভালোবাসা কাজের প্রশংসাও করার মাধ্যমে তিনি হবে সংসদের এক মূল নেতা হিসেবে পরিচালিত। অর্থাৎ আগামী 5 বছরে আমরা সংসদে এক গঠনমূলক ঝড় দেখতে পাব। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, উচ্চকক্ষে বসে নাসির উদ্দিন পাটোয়ারি কি পারবেন তরুণদের সেই আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে? পুরনো ধাঁচের রাজনীতিবিদদের ভিড়ে তার এই বুদ্ধিভিত্তিক রাজনীতি কি টিকতে পারবে? এই প্রশ্ন উত্তর সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনের সংসদ অধিবেশনগুলো আর আগের মতো বোরিং হবে না। যখন এক পাশে অভিজ্ঞতারা ভার আর অপর পাশে তরুণদের তেজ মুখোমুখি হবে, তখন আগুনের ফুলকির মতো উড়বে সবাই। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।